আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা কথা বলতে চলেছি আমাদের গাপ্পি ভ্যারাইটি বা গাপ্পির যে যতগুলো জাত রয়েছে তাদের মধ্যে সব থেকে বিউটিফুল একটা গাপ্পি নিয়ে, যেটার নাম হচ্ছে রেড মস্কো। ভিডিওটা শুরু করার আগে একটু জানিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারো কোনো রকম মাছ সম্পর্কিত কোনো পরামর্শের প্রয়োজন হয় অথবা কোনো মাছ ক্রয় করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি আমার সাথে SMS অথবা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর কোনো কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করছি। অ্যালবিনো ফুল রেড গাপ্পি অথবা রেড মস্কো, যে যেই নামে ডাকুক না কেন, এই গাপ্পিটা কিন্তু অসাধারণ, খুবই বিউটিফুল। সম্পূর্ণটাই লাল বর্ণের হয়ে থাকে এবং শুধুমাত্র যে বডির প্যাটার্নটাই লাল হয় তা নয়, এই যে চোখটা রয়েছে চোখটাও কিন্তু লাল হয়, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে অ্যালবিনো ফুল রেড গাপ্পি। এই গাপ্পিটা আপনার জন্য কতটা ভালো কতটা খারাপ এটা নিয়ে এখন কথাবার্তা বলবো। এই অ্যালবিনো ফুল রেড অথবা যে রেড মস্কো গাপ্পিটা রয়েছে, এটার আগে যে ভ্যারিয়েশনটা পাওয়া যেত, সেই ভ্যারিয়েশনের মধ্যে তাদের চোখগুলো কিন্তু সাধারণত সাদাই থাকতো। বর্তমানে আপনারা যারা মাছ নিতে যাবেন না কেন, অবশ্যই চেক করে নেবেন অ্যালবিনো ফুল রেড অথবা রেড মস্কো গাপ্পির যে চোখটা রয়েছে, চোখটা আসলে কি ফুল লাল নাকি। কেননা এই যে বর্তমানে এই ফুল রেডটা রয়েছে, মানে যে চোখটা লাল, এটাই বর্তমানে বেশি চলছে মার্কেটে, বেশি পরিমাণে এটাই পাওয়া যাচ্ছে এবং ডিমান্ডও প্রচুর। অ্যালবিনো ফুল রেড অথবা রেড মস্কো গাপ্পি, এই গাপ্পিটা আমার কাছে সব থেকে বেশি ডেঞ্জারাস একটা গাপ্পি আমি মনে করি। এর কারণ কি, এটা নিয়ে একটু বলে দেই। যে অ্যালবিনো জাতের যতগুলা গাপ্পি মাছ রয়েছে, এই সকল মাছই অন্যান্য সকল গাপ্পি জাতের থেকে তুলনামূলক অনেকটা বেশি সেন্সিটিভ। একমাত্র কারণ যে এই গাপ্পিটা আপনার কাছে সহজে টিকবে না, এবং যারা নতুন তাদের তো আরো কঠিন এই গাপ্পিটা টিকানো অথবা বাঁচানো। আপনাদের মধ্যে অনেকেই এই অ্যালবিনো রেড গাপ্পি, ফুল রেড গাপ্পি অথবা রেড মস্কো গাপ্পিটা আপনারা কিন্তু ক্রয় করে সুন্দরভাবে এটাকে আপনারা আপনাদের বাসার ট্যাঙ্কে রেখেছেন, কিন্তু দেখেছেন এক দুদিন পরে এই গাপ্পিটা মারা যাচ্ছে। অ্যালবিনো জাতে যতগুলো গাপ্পি রয়েছে, এরা সহজে যে কোনো পানির সাথে স্যুট খায় না। আমরা যদি স্যুট খেয়ে যাই সেক্ষেত্রে খুব ভালো। আমি কথা বলছি না যে শুধু অ্যালবিনো ফুল রেড গাপ্পি নিয়ে, আমি কথা বলছি না শুধুমাত্র অ্যালবিনো রেড মস্কো গাপ্পি নিয়ে, আমি কথা বলছি অ্যালবিনো কই গাপ্পি, অ্যালবিনো ব্লু টোপাস গাপ্পি, আই মিন পুরো অ্যালবিনো জাতের যতগুলো গাপ্পি রয়েছে সব কিছু নিয়ে। রেড মস্কো গাপ্পি এটা অনেকটাই সুন্দর, আমার নিজের কাছে পার্সোনালি অনেকটাই সুন্দর লাগে। আপনাদের সাথে একটা দুঃখ ভরা কথা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি একটা সময় অ্যালবিনো ফুল রেড বা রেড মস্কো এই গাপ্পিটা কিন্তু প্রায় 50 পিস নিয়েছিলাম এবং এক জায়গা থেকে 70 পিস কালেক্ট করেছিলাম। মানে টোটালি 70 পিস, 50 পিস এবং 20 পিস, 70 পিস। লাস্টে এই অ্যালবিনো ফুল রেড গাপ্পি অথবা রেড মস্কো গাপ্পিটা আমার কাছে কিন্তু 2 দিন 3 দিন পর যাওয়ার পরে দেখা গেল সবগুলো গাপ্পি কিন্তু মারা গেছে। এখন এই গাপ্পি সব থেকে যে সময়টাতে আর কি বেশি মারা যায়, তার মধ্যে একটা হচ্ছে বর্ষাকাল, আরেকটা হচ্ছে শীতকাল। এর একমাত্র কারণ হচ্ছে এই অ্যালবিনো ফুল রেড গাপ্পি অথবা রেড মস্কো গাপ্পির প্রচুর ঠান্ডা লাগে। একটু যদি তাপমাত্রা 19-20 হয়ে যায়, আপনি এটাকে আর বাঁচাতে পারবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যালবিনো জাতের যতগুলো গাপ্পি রয়েছে এদের ট্যাঙ্কের উপরে একটা ছাউনি সিস্টেম করে দেওয়ার, যাতে বর্ষাকালে কোনো রকম কোনো বর্ষার পানি মানে বৃষ্টির পানি যেন এই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ না করতে পারে। এবং ঠান্ডার সময় চেষ্টা করবেন উপরে একটা ঢাকনা দিয়ে দেওয়ার, যাতে ঠান্ডা বাতাস গাপ্পিটার ট্যাঙ্কে প্রবেশ না করতে পারে। চেষ্টা করবেন হিটার ইউজ করার এবং খুব যত্ন সহকারে এই মাছগুলো রাখার ট্রাই করবেন। অ্যালবিনো ফুল রেড গাপ্পি অথবা রেড মস্কো গাপ্পি, রেড মস্কোর নামে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে মস্কো ফ্যামিলির গাপ্পি। এই গাপ্পির আরেকটা খুব ডেঞ্জারাস একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা প্রচুর পরিমাণে বাচ্চা খায়। আমরা সকলেই জানি মস্কো ফ্যামিলির যতগুলো গাপ্পি রয়েছে এগুলো অন্যান্য প্রজাতির গাপ্পির তুলনায় প্রচুর পরিমাণে বাচ্চা খায়। আপনি আজকে হঠাৎ করে দেখলেন আপনার ট্যাঙ্কে রেড মস্কোর ফিমেলগুলা বা অ্যালবিনো ফুল রেড গাপ্পির ফিমেলগুলা প্রচুর পরিমাণে বাচ্চা রিলিজ করছে, প্রায় আপনি নিজেই দেখলেন 10টা অথবা 15টা। কিন্তু যখনই আপনি 1-2 ঘন্টা যাওয়ার পরে আবার ফিরে এসে দেখলেন যে এখানে তো 10টা অথবা 15টা
বাচ্চা নেই, এখানে শুধুমাত্র রয়েছে 2টা অথবা 3টা। ঘটনা যে শুধুমাত্র আপনাদের সাথেই ঘটবে বা ঘটেছে তেমনটা নয়, এটা আমার নিজের সাথে ঘটেছে। আপনারা যারা অ্যালবিনো ফুল রেড অথবা রেড মস্কো গাপ্পিটা ক্রয় করে আপনাদের নিজেদের অ্যাকোয়ারিয়ামে অথবা আপনাদের নিজেদের যে কোনো ট্যাঙ্কে রাখবেন, সেক্ষেত্রে অবশ্যই একটা ব্রিডিং বক্স বানিয়ে নেবেন। ব্রিডিং বক্স বানানোর ক্ষেত্রে তেমন কোনো খরচ পড়ে না। আমি একটু জানিয়ে দিচ্ছি, আপনার যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলেই যদি বলেন যে ভাই আমার আইবি যেই নেটটা রয়েছে এই নেটটা লাগবে, ইনশাল্লাহ তারা দিয়ে দিবে আপনাকে। এটা সাদা বর্ণের হয়ে থাকে। এই নেটটা দিয়ে আপনি ব্রিডিং বক্স বানাতে পারেন অথবা আপনার অ্যাকোয়ারিয়ামের এক পাশে এটাকে সিস্টেম করে রাখতে পারেন। এর ভিতরে আপনার রেড মস্কোটা রাখলে ইনশাআল্লাহ আপনার যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সেফ হয়ে যাবে আপনার এই গাপ্পিগুলোর থেকে। অ্যালবিনো ফুল রেড গাপ্পির খাবারের তালিকা আমি মনে করি রসুনটা মাস্ট রাখার চেষ্টা করবেন। এখন রসুন কিভাবে খাওয়াবেন আমি একটু আমার খাদ্য তালিকার ক্ষেত্রে বলে দিই। আমি সপ্তাহে 2বার রসুন খাওয়াই এই গাপ্পিগুলার খাবারের সাথে। আর অ্যালপিনো ফুল রেড গাপ্পি অথবা রেড মস্কো গাপ্পিকে মাস্ট বি 2বার আমি খাওয়াই। অন্যান্য গাপ্পি যদি মিসও হয়ে যায়, এই গাপ্পির ক্ষেত্রে আমি কোনো মিস করি না। আমি একটু জানিয়ে দিচ্ছি কিভাবে খাওয়াবেন। আমি একটু বলে দিচ্ছি আপনাদের যে আমি সাধারণত পেলেট ফুড একটা ছোট্ট ওয়ান টাইম গ্লাস হোক বা কোনো পাত্রে রসুনটাকে কুচি কুচি করে কেটে নিয়ে সেখানে অল্প একটু পানি দিই এবং সেখানে প্লেট ফুড যেটা রয়েছে প্লেট ফুডটাকে দিয়ে 10 মিনিট 15 মিনিট রেখে দিই এবং দেখবেন যে এখানে এই যে রসুনটা রয়েছে রসুনের ভিতরে যেই উপাদানগুলো রয়েছে এগুলো এই পানির সাথে মিশে খাবারের সাথে মিশে যাবে। আপনারা আরেকটা জিনিস করতে পারেন যে রসুন বাটাটাও আপনারা ইউজ করতে পারেন, এটা আরও সহজ হবে, খুব দ্রুত কিন্তু এটা পানির সাথে মিশে যাবে। এরপরে সুন্দরভাবে খাবার এবং রসুনটাকে আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের গাপ্পিগুলোর ট্যাঙ্কে। অবশ্যই মাথায় রাখবেন এই রসুনগুলো একদম গোটা দেবেন না, কেটে কেটে কুচি কুচি করে দিবেন অথবা রসুন বাটা ইউজ করবেন। এক্ষেত্রে দেখবেন আপনাদের যে গাপ্পিগুলো রয়েছে এই গাপ্পিগুলোর যে হজম ক্ষমতা এই হজম ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে আপনাদের এই মাছগুলো কিন্তু সহজে মারা যাবে না। গাপ্পি মারা যায় বিভিন্ন প্যারাসাইট অ্যাটাকে, ফাঙ্গাস অ্যাটাকে বা ছত্রাক অ্যাটাকে। আর এগুলো হয় সাধারণত এই হজম শক্তি যদি কম হয়ে যায় সেক্ষেত্রে। যেহেতু গাপ্পি মাছের হজম শক্তি সুন্দরভাবে বাড়াচ্ছে এই রসুন, সেহেতু আর কোনো অসুখ বিসুখ হবে না। আমি আবারও বলছি, অ্যালবিনো ফুল রেড অথবা রেড মস্কো গাপ্পিটা যতটা সুন্দর লাগে এটা ততটা সুন্দর নয় একজন বিগিনারের জন্য। সো আপনারা খুব কেয়ারফুলি এই গাপ্পিটাকে হ্যান্ডেল করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই গাপ্পিটা নিয়ে প্রথম দিকে আপনারা না কাজ করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন আর অবশ্যই একটা হলেও কমেন্ট করে দিবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমরা উদ্বুদ্ধ হই। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।